কপ্পাটা 10 কেজি বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এক এক ইয়া করি উঠতে আছে, 1 ফিট উঠতে 1 মিনিট লাগবে। ট্রান্সফার হয়ে গেছে। কিরে কফা ফাইসে গেল নাকি? একবার কত সহজে সোজা হয়ে গেল। হ্যাঁ কত সহজ হয়ে গেল সোজা। ট্রেনের বগির মতো চলিয়ে আরে 2000 কেজি 1 টন হইতে পারে। 27 মন, 1 টনের ওজন 27 মন। খালি একটা মেশিনের ভিতরে, ছোট্ট একটা মেশিন। আর কি আছে, এটা কি ভরা লোহা? ইঞ্জিনটা না? হ্যাঁ। না 50-এর কম না, বেশি। আর বেশি হবে 60-70 লাখ। আপনি কি মনে করলেন ব্যাংক এত বড় যেন এটা লাগেনি ব্যাংকে? বড় বড় মাল লইয়া, বড় বড় জায়গা লইয়া ব্যবসা খাইয়ে গেছে আগের গুলো, বুঝছো না? কয়টা লাইনে কয়টা কেন এত বড় লাগে? এটা তো একটা জাহাজের জেনারেটর নিয়ে করতে পেয়ে গেল। হ্যাঁ, কোন টিকার দিতে আসলে বড় বড় যত কাম আছে না, বড় বড় ভারী মাল খাওয়া না, ওই যে আরো সহজ। কিন্তু ওই লেগে সব হলো বুদ্ধির কাম, মানে হাতের শক্তি পায়ের শক্তি জোরের কিছুই হয়ে যায়, সব হলো টেকনিক। এই হলো কাজের কাম, এই হলো কামের কাম মুগুর।
তার এই একটা তার মনে করেন এটা 5-6টার ক্যাপাসিটি আছে তারের ভিতরে 5-6 তারপর ছিল লোহা যে সব আয়রন সব মানে দায়িত্ব করুন ট্রাকের ওটা সামনে উল্টে না আসে হ্যাঁ তখন দেখা যাচ্ছে এইটা উল্টে এটার উপরে উঠে গেছে এটা ওই ট্রেনের সামনে তো বেশি জেনারেটর এটা দুটো বলেন দুটো একটা সিটি দিয়ে শরীর ভাই এটা কি কাঠ এটি এইটি মনে করেন এই বাল বিশাল শক্তি কাঠ গজারি কাঠ গজারি 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 মানে এটিতে পরে সব বাড়ি কাঠ এই সমস্ত কাঠ দিয়ে এটা কেউ ওইটা কেউ দেখলে না শুনেছি না রং করে তারা ওটা ভাড়া দিছে ভাড়া ওটা ওই ভাড়া দিছে আর এইটা যে লোক আওয়ামী লীগের যে লোক ছিল উনি বাংলাদেশ হতে দখল করতে কেউ আসে না আইছিল করতে পারে সামনে তার কি ভাঙবো কেমনে ভাঙবো ভাঙতে লাগবে দেখুন বললো যারা এনে রাখতে দিচ্ছিল ওয়াল মল ভাঙা নিয়ে মাংসা বানাতে সব বিকতে দেয় না গেট করা লাগাচ্ছে বাইরে একটা বিকতে পারে কিছু দোকান তো মিস করে না ওই তালা ভাঙিয়ে ঢুকতে পারে তালা ঢুকতে পারতো কিন্তু আহে না অভ্যস্ত আছে বুঝলাম কিন্তু ওই যে ওইটা যে দিতে আছে ওই জায়গায় হ্যাঁ ওই গাড়ির ওইটা মানবে আমার তো মনে হয় না না এটাও কথা বানতে হবে ওই যে গাড়ি লড়ি ওঠে দেখছো জানতাম ভাইয়া তারপরে আমরা দর্শক দেখি বইয়ে বইয়ে কি কর এই পিকআপের উপরে পিকআপের দিকে তো আমি দেখি ওইয়ের বডি জেনারেটারের বডি বড় সেম সেম হইলে ওই যে কাঠ দিয়েছে উপরে হ্যাঁ চার বানাইছে যে কাঠ দিয়ে মাঝখানে কিন্তু ওই যে বেকারি আসতেছে দেখছো ওই যে পক্কা দুইটা মোটা যাক অনেকদিন এগুলো দেই নেই কখনো চিটাগাং পোর্টে বা অন্যান্য জায়গায় ভারী ভারী মাল আপ ডাউন করে রেলে তাই না আমরা এগুলো কখনো দেখি নাই তা আজকে দেখতে আসছি যে ছোটো যাই হোক এক টন তো হবে এক টনের এই জেনারেটরটা এই পিকআপে উঠাইলো কীভাবে এবং ওই সিপা থেকে কীভাবে বের করলো
আসলে বুদ্ধি খাটাইয়ে কাজ করলে কিন্তু অনেক ভারী 100 মণ বা 200 মণ ওজনের পাথরও জায়গা থেকে সরাই নেওয়া সম্ভব। মূলত তো এই যে এইটা মানে এটা যে আপ ডাউন করানো উঠা নামানোর জন্য দুইজনই কিন্তু মূল, এই দুইজন দেখছো উঠে তো মনে হয় দুইজন লোকের সক্ষমতায় এবং বুদ্ধির কাজ খাটিয়ে তারা 1 টন ওজনের একটি জেনারেটর এই পিকআপটায় তুলছে। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কাজী ব্লগসের মাধ্যমে বন্ধুরা। এখানে প্রতিদিন পানি 1 ইঞ্চি করে সামনে আগায় দেখা যাচ্ছে। কোনটা দিয়ে আমরা গেলে বুঝতে পারবো না, আমরা বুঝিয়ে খুলবেন না একবারে উঠিয়ে গেল কে। তো অবশেষে উঠে গেল জেনারেটর। হ্যাঁ এই দরজাটা একটু আন্দাজে দেই। এই হেইয়া মারো পিকআপ সহ খবর এই যেতেছে। তো এই ছিল আজকে আমাদের এই জেনারেটর তোলা পিকআপের যে ভিডিওটা সম্পূর্ণ হলো। কেমন হলো সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার, কমেন্ট করে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজী ব্লগসের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।